আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েট এডমিশন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স জিনিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসে আমরা ফিজিক্স ভৌত পাঠের গতি ও গতি সমীকরণ অধ্যায়ের ম্যাথ করেছিলাম। আজও আমরা ম্যাথ করব। আমরা শুরুতে এই ম্যাথটি করব। তো ম্যাথটা একটু পড়ো। একটি বুলেট একটি তক্তার ভেতর 0.6 মিটার যাওয়ার পর তার বেগ অর্ধেক হয়ে যায়। বুলেটটি আর কত দূর প্রবেশ করবে? আসলে এই ম্যাথটা বুয়েট ভর্তি পরীক্ষায় দেখো 9, 10, 8, 9 সালে আসছিল। তো দেখো এই ম্যাথটার জন্য যদি আমরা শুরুতে একটা চিত্র অঙ্কন করি তাহলে আমাদের ম্যাথটা বুঝতে অনেক সুবিধা হবে। তো এই ম্যাথের জন্য আমরা শুরুতে একটা চিত্র অঙ্কন করে আনছি। তো দেখো ম্যাথটা যদি আমরা আবার একটু পড়ি। একটি বুলেট একটি তক্তার ভেতর 0.6 মিটার, দেখো 0.6 মিটার যাওয়ার পর তার বেগ অর্ধেক হয়ে যায়। আসলে দেখো তো এখানে কোন ব্যাগটা অর্ধেক হয়ে যায়? এখানে এই বুলেটের যে আদি ব্যাগ, সে আদি ব্যাগটা অর্ধেক হয়ে যায়। তুমি দেখো আমরা যদি এই জায়গায় আমাদের এই ডাকের মধ্যে দেখো কোনো জায়গায় এই বন্দুকের কথাটা নাই, শুধু আছে কি একটা বুলেটের কথা উল্লেখ আছে আর কি আর একটা তক্তার কথা উল্লেখ আছে। তো দেখো বুলেট সাধারণত এই বন্দুকের ভিতর থেকে বের হয়ে আসে। তো যেহেতু এই ম্যাথের মধ্যে কোনো জায়গায় বন্দুকের কথা উল্লেখ নেই, সেহেতু আমরা বন্দুক নিয়ে কাজ করব না। তো আমরা বন্দুকটাকে হাত দিয়ে ঢেকে রাখছি। তো দেখো একটা বুলেট একটি তক্তার ভেতর 0.6 মিটার যাওয়ার পর, তার মানে দেখো এই যে বুলেটটা, এই বুলেটটার একটা আদিবেগ আছে। আদিবেগটা কত সেটা বলে নাই, তো আমরা আদিবেগ সমান সমান জানি ইউ, এই ইউ সমান সমান আদিবেগ ধরে নিলাম। তো দেখো এই এই জায়গা থেকে দেখো এই যে এই 1 নং পয়েন্ট থেকে বুলেটটা দেখো, এই যে যদি আমরা যদি 1 নং পয়েন্ট চিন্তা করি আর এটা যদি 2 নং পয়েন্ট চিন্তা করি, আর এটা হলো বুলেটের 3 নং পয়েন্ট। তো দেখো এই বুলেটটা এই যে এই 1 নং পয়েন্ট থেকে এই 2 নং পয়েন্টে যে বুলেটের যে সরণ, সেই সরণটা হলো 0.6 মিটার। এই বুলেটটা এই 1 নং পয়েন্ট থেকে 2 নং পয়েন্টে আসার পর তার বেগ অর্ধেক হয়ে যায়। তোমরা তার বেগ অর্ধেক বলতে কি, আগে আদি বেগ ছিল ইউ, ইউটা যদি আমরা অর্ধেক করি তাহলে দুই দ্বারা ভাগ করলে বেগটা কি হতেছে বলো, অর্ধেক হইতেছে। তাহলে দেখো তারপর বলছে এই অনুযায়ী আমরা একটা চিত্র অঙ্কন করে নিলাম। তারপর বলছে দেখো বুলেটটি আর কত দূর প্রবেশ করবে। তার মানে দেখো এই পজিশন থেকে এই আর কথা দ্বারা আমরা কি বুঝতেছি বলো, আর কথা দ্বারা বুঝতেছি যে বুলেটটা এই তক্তা ভেদ করে বের হতে পারবে না। তার মানে এই তক্তার ভিতরেই বুলেটের যে শেষ বেগ সেটা কি ভি সমান সমান 0 হয়ে যাবে। এই যে আর কতটুকু, তার মানে দেখো এই যে 2 নং পয়েন্ট থেকে 3 নং পয়েন্টের যে দূরত্ব, সেই দূরত্বটা আমাদের বের করতে হবে। তো দেখো এর জন্য আমরা শুরুতে যদি এই 1 নং পয়েন্ট এবং 2 নং পয়েন্ট চিন্তা করি, তাহলে দেখো এই 2 নং পয়েন্টের সাপেক্ষে 1 নং পয়েন্টের যে ব্যাগটা বা 1 নং পয়েন্টের যে বুলেটের ব্যাগ, সেই ব্যাগটা হলো কি বলো, আদি ব্যাগ। তো দেখো সেক্ষেত্রে আমরা দেখো যদি কোন সূত্রটা ব্যবহার করতে পারি, দেখো এই জায়গায় আমরা এস এর মান জানি, এস সমান সমান 0.06 মিটার। ইউ এর মানটা আমরা ধরে নিলাম, ইউ একটা ইউ এর মান আমরা মনে করি যে জানি। আর ভি এর মানটা হলো কত বলো, ইউ/2। সেক্ষেত্রে তো আমরা কোন সূত্রটা ব্যবহার করতে পারি, আমরা দেখো এই ক্ষেত্রে এই জন্য আমরা দুই নম্বর সূত্রটা ব্যবহার করতে পারি। দেখো কারণ আরেকটা জিনিস মনে রাখো যে এই গুলির ম্যাথগুলো যা করবো আমরা বেশিরভাগই এই 2 নম্বর সূত্র দিয়ে এই গুলির ম্যাথগুলো করবো। তো দেখো আমরা শুরুতে 1 নং এবং এই 2 নং পয়েন্ট যে বুলেটের যে অবস্থান, 1 নং পয়েন্ট এবং 2 নং পয়েন্টের জন্য আমরা সূত্র ফেলেতেছি। তাহলে এরকম করে সূত্র ফেলে দেখো যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার। আচ্ছা এই জায়গায় দেখো অবশ্যই মন্দন হইতেছে, কারণ দেখো এই বুলেট যখন তক্তার ভিতরে যায় তখন আস্তে আস্তে তার কি বেগ কমে যায়। আমরা মন্দনের সংজ্ঞাটা থেকে যদি একটু বলি যে কি সময়ের সাথে সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। তাহলে দেখো এই বুলেটের যে বেগ 1 নং পয়েন্ট থেকে 2 নং পয়েন্টে আসতে বুলেটের বেগ অবশ্যই হ্রাস পেতেছে। সেক্ষেত্রে আমাদের সূত্রের ক্ষেত্রে এই সূত্রতে আমাদের মাইনাস ব্যবহার করতে হবে। তাহলে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2 এফ এস। তো দেখো আমরা ভি এর মান কি জানি বলো, এক নং এবং 2 নং নিয়ে, আচ্ছা আমরা এই জায়গায় লিখে নিই, যেহেতু 1 নং এবং 2 নং পয়েন্ট নিয়ে আমরা কাজ করতেছি, 1 নং ও 2 নং পয়েন্ট নিয়ে আমরা কাজ করতেছি। তার মানে দেখো এই 2 নং পয়েন্টের বেগটা হলো কত বলো, ইউ/2 উপরে হলো কি বলো স্কোয়ার ইকুয়াল টু আদি বেগ ইউ সমান সমান কি বলো, ইউ ধরলাম স্কোয়ার মাইনাস
টু ইন্টু টু এফ এস, এস এর মান কত বলো 0.06 মিটার, 0.06। দেখো তো এই জায়গা থেকে যদি আমরা আর একটু ক্যালকুলেশন করি তাহলে কি হতেছে, দেখো এই বাম পাশে হইতেছে, উপরে হইতেছে ইউ স্কোয়ার, আর এই টুরে যদি আমরা বর্গ করি তাহলে হতেছে কত বলো 4, সমান সমান ডান পাশে হলো ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এফ ইন্টু 0.06। তো দেখো এই জায়গা থেকে যদি আর একটু ক্যালকুলেশন করি তাহলে এই ইউটা দেখো, এই যে এই ইউটা যদি আমি বাম পাশে আনি তাহলে দেখো প্লাস আছে এই পাশে আসলে কি হবে বলো মাইনাস হবে। তাহলে দেখো তো এরকম করে যদি লিখি, বাম পাশে যেটা আছে সেটা ঠিক রাখলাম, ইউ স্কোয়ার বাই 4 মাইনাস ইউ স্কোয়ার, আর এই পাশে কি থাকতেছে বলো মাইনাস 2 ইন্টু এফ ইন্টু 0.06। তো দেখো এটা যদি আর একটু ক্যালকুলেশন করি, দেখো তো এই যে এই ইউ এর নিচে মনে মনে একটা এক আছে, এই জায়গায় মনে মনে একটা এক আছে, তাহলে আমরা 4 এবং 1 যদি লসাগু করি তাহলে আমরা লসাগুটা হইতেছে 4ই হয়। তো দেখো এই 4 এর মধ্যে কয়বার যেতেছে, একবার যেতেছে, এই ভাগফল হতেছে কত বলো 1, এই ভাগফল 1 দ্বারা যদি ইউ স্কোয়ারে গুণ করি তাহলে 1 দ্বারা যদি ইউ স্কোয়ারে আমরা গুণ করি তাহলে ইউ স্কোয়ারই হয়। তাহলে এই জায়গায় আমরা ইউ স্কোয়ার লিখলাম। দেখো এই পাশে আছে মাইনাস, মাইনাস এর নিচে আছে কত বলো 1, 4 এর মধ্যে কয়বার যেতেছে বলো 4 বার, এই 4 দিয়ে যদি ইউ স্কোয়ারে আমরা গুণ করি তাহলে হতেছে কত বলো 4 ইউ স্কোয়ার ইকুয়াল টু, এবার কি থাকতেছে বলো, এবার থাকতেছে একটা মাইনাস 2 ইন্টু এফ ইন্টু 0.06। তো আমাদের আরেকটু কাজ করা লাগবে। তো দেখো তাহলে কি হয়েছে, এই পাশে যদি আমরা এই বাম পাশেরটা যদি ক্যালকুলেশনটা আরেকটু লম্বা করি বা আরেকটু যদি টানি আমরা তাহলে কি হতেছে দেখো, এই পাশে আছে মাইনাসের 4টা ইউ স্কোয়ার থেকে যদি প্লাসের একটা ইউ স্কোয়ার বাদ দেও তাহলে উপরে থাকতেছে হলো 3 মাইনাসের 3 ইউ স্কোয়ার বাই 4, আর এই পাশে থাকতেছে মাইনাস 2 ইন্টু এফ ইন্টু 0.06। ঠিক আছে। তো দেখো তো আমরা যদি এই 4 দেখো এর এই সম্পূর্ণ নিচে মনে মনে একটা, এই সম্পূর্ণ নিচে মনে মনে একটা কি আছে বলো 1 আছে। তো দেখো আর গুণ করলে এই 1 দিয়ে এই -3 ইউজ করে গুণ করা যায়, 4 দিয়ে এটা গুণ এই সম্পূর্ণ মানকে গুণ করা যায়। তো যদি এরকম করে লিখি আমরা দেখো -3 ইউ স্কোয়ার সমান সমান 4, সরি এই জায়গায় একটা মাইনাস হবে, -4 ইন্টু 2 ইন্টু এফ ইন্টু 0.06। তো দেখো এই যে এই একটা মাইনাস, এই একটা মাইনাস এবং এই একটা মাইনাস আমরা কেটে দিতে পারি। তাহলে দেখো তো এই জায়গা থেকে শুধু আমরা একটা এফ এর মান কি বের করতে পারি কিনা দেখো, দেখো তো আমরা যদি এফ সমান সমান করি তাহলে এই জায়গা থেকে একটা এফ এর মান বের হতেছে, উপরে থাকতেছে কত বলো 3 আর নিচে হতেছে 4 ইন্টু 2 ইন্টু, সরি উপরে হতেছে 3 ইউ স্কোয়ারটা থাকবে, দেখো ইউ স্কোয়ারটা আছে 2 ইন্টু 4 ইন্টু 0.06। তো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এফ এর একটা মান পেতেছি, এফ এর মান হলো 6.25 ইউ স্কোয়ার। তাহলে এফ সমান আমরা পেলাম কত বলো 6.25 ইউ স্কোয়ার। এখনকার যদি আমরা দেখো তো এখনকার যদি আমরা এই কি বলে যে 2 নং এবং 3 নং বিন্দু চিন্তা করে, দেখো তো এই যে বুলেটের 2 নং অবস্থান এবং 3 নং অবস্থা চিন্তা করে, তাহলে আমরা এই জায়গায় লিখি 2 ও 3 নং অবস্থা চিন্তা করে যদি একটা সূত্র ফেলাই। আচ্ছা দেখো তো এই জায়গায় এফ এর যে মানটা আমরা এই জায়গা থেকে যে কি বলে যে মন্দন বের করে নিলাম, এফ এর মানটা এই জায়গাও একই হবে। আচ্ছা কিসের জন্য একই হবে সেটা একটু বোঝার চেষ্টা করি। তো দেখো
একটা নোট হিসেবে লিখে নিতে পারো যে একই পদার্থ বা একই ম্যাটেরিয়াল এর জন্য মন্দন একই হয়। আচ্ছা, মন্দন কেন একই হয় সেটা আমাদের একটু দেখার বিষয়, যে আসলে বিষয়টা আমরা একটু দেখি। কিন্তু এটা দেখার জন্য আমরা আরেকটা চিত্র নিয়ে আসি, দেখি, তাহলে আমাদের দেখতে অনেক বিষয়টা বুঝতে সুবিধা হবে। তো দেখো, আমরা যদি মন্দনের সংজ্ঞাটা একটু পড়ি, যে মন্দন মূলত কি বা মন্দন কাকে বলে। মন্দন হলো সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। সময়ের সাথে সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। আচ্ছা দেখো তো, এটা একটা বুলেট আর একটা তক্তার ভিতর মনে করো যে ঢুকতেছে বা প্রবেশ করতেছে। তো দেখো, এই 1 নং বিন্দু, বুলেটের 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুতে আসছে এই তক্তা বুলেটকে যে পরিমাণ বাধা মানে বাধা দেবে আর কি, 1 নং বিন্দু থেকে, দেখো এই যে 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুতে আসছে যে পরিমাণ বাধা পাবে, 2 নং বিন্দু থেকে 3 নং বিন্দুতে আসছে ঠিক সেই পরিমাণে বাধা পাবে। তার মানে দেখো, এই বুলেটটা 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুতে আসছে যে পরিমাণ বাধা পাবে, এবং 2 নং বিন্দু থেকে 3 নং বিন্দুতে আসছে সেই একই পরিমাণ বাধা পাবে। কিসের জন্য বাধা পাবে, একই পরিমাণ বাধা পাবে বলো? কারণ একটা একটা এক মানে একই একটা ম্যাটেরিয়ালস, সম্পূর্ণটা কি বলো? দেখো, এই জায়গা থেকে এবং এই জায়গা পর্যন্ত সম্পূর্ণটাই হলো একটা তক্তা বা কাঠ। সেক্ষেত্রে দেখো, আহ, সেক্ষেত্রে 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দু এবং 2 নং বিন্দু থেকে 3 নং বিন্দুতে যে মন্দন হবে, সেই মন্দন কি হবে বলো? একই হবে। তো দেখো, আমরা এই চিত্রটা দেখে খুব সহজে বুঝতে পারতেছি। দেখো, এটা সেক্ষেত্রে আমরা নোট হিসেবে এরকম কি লিখতে পারি, যে একই পদার্থ বা একই মেটেরিয়ালসের ক্ষেত্রে মন্দন একই হয়। তবে যদি এই পদার্থ কাঠটা আলাদা আলাদা হতো, বা তক্তার এই জায়গায় কাঠ আছে, এরপরে যদি অন্য আর একটা বস্তু হতো, বা কাঠের পরিবর্তে যদি একটা দেওয়াল হতো, সেক্ষেত্রে আমাদের মন্দনটা কি হতো বলো? আলাদা আলাদা হতো। যেহেতু একই মেটেরিয়ালস, সেক্ষেত্রে আমাদের মন্দনটা কি হবে বলো? একই হবে। আহ, তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো দেখো, এখন আমরা যদি এই 2 নং বিন্দু, এই যে বুলেটের 2 নং পয়েন্ট এবং 3 নং পয়েন্টের মধ্যে একটা সূত্র ফেলানোর চেষ্টা করি, তাহলে দেখো, এই বুলেট তাহলে বুলেটের শেষ বেগ হলো কত বলো? 0। তাহলে আমরা আবার একটা সূত্র ইউজ করি। দেখো, এই 2 নম্বর সূত্রটা যদি আমরা আবার আবার একটু ব্যবহার করি, যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2 এফ এস। আচ্ছা দেখো তো, এখনকার এই ভি এর মান কোন মানটা দিবা বলো? এই ভি এর মান হলো, যে আমরা আলোচনা করতেছি 2 নং এবং 3 নং পয়েন্ট নিয়ে, সেক্ষেত্রে ভি এর মান কত? অবশ্যই 0। আচ্ছা, ইউ এর মান কোনটা দিবা বলো তো? ইউ এর মান কি এই যে এই দিবে কি, যে এই প্রথম ইউ, এই ইউ এর মানটা দিবা তুমি? একটু খেয়াল করে দেখো, এই যে এই ইউ এর যে মান, এই ইউ এর যে মান, ইউ সমান সমান কি তুমি ইউ দিবা? না, আমরা আলোচনা করতেছি কোনটা বলো? এই 2 নং পয়েন্ট, এই যে দেখো, এই 3 নং পয়েন্ট এবং 2 নং পয়েন্ট নিয়ে আলোচনা করতেছি। সেক্ষেত্রে বুলেটের দেখো, এই 3 নং পয়েন্টের সাপেক্ষে বুলেটের যে ব্যাগ, দেখো এই 3 নং পয়েন্টের সাপেক্ষে এই 2 নং পয়েন্টের যে ব্যাগ, সেটা হতেছে কি বলো? বুলেটের আদি ব্যাগ। তো এই 2 নং পয়েন্টে কি আছে বলো? দেখো, 2 নং পয়েন্টে বুলেটের ব্যাগ আছে হলো U/2। সেক্ষেত্রে আমরা আদি ব্যাগটা দিতেছি, দেখো উপরে উপরে দিব কত বলো? উপরে দিব হলো ইউ, আর নিচে হলো 2। উপরে এই দুটোর উপরে কি আছে বলো? স্কোয়ার আছে, স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, এই এফ এর মান কোনটা দিব? দেখো, এফ এর মান আমরা এই যে এফ এর মানটা বের করে আনলাম, দেখো 6.25 ইউ স্কোয়ার। আমরা এই মানটা কি করতে পারি বলো? ব্যবহার করতে পারি। আর কেন ব্যবহার করতে পারি সেটা কিছুক্ষণ আগেই একটু আমরা বুঝিয়ে দিলাম আর কি। তো দেখো, এই জায়গায় আমরা এই এফ এর মানটা, এই মানটা বসায় দিই। 2 ইন্টু এফ এর মান কত ছিল বলো? 6.25 ইউ স্কোয়ার ইন্টু এস। তো দেখো, আমরা এই যে এস এর মানটা বের করবো, তো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি আগের মতন, তাহলে উপরে হতেছে কত বলো? উপরে হতেছে ইউ স্কোয়ার, আর নিচে হতেছে 4, মাইনাস এই সম্পূর্ণ লাইন যদি আমরা একটা ক্যালকুলেশন করি, তাহলে কি পাবো বলো? এই সম্পূর্ণ লাইন ক্যালকুলেশন আচ্ছা আমরা পরে করব, আপাতত এরকম করে রাখি। -2 ইন্টু 6.25 ইউ স্কোয়ার ইন্টু এস। তো দেখো তো, এই জায়গায় সমান আমরা আবার কি করতে পারি? এই জায়গায় দেখো তো, আমরা যদি ডিরেক্টলি এই যে এস এর মানটা বের করতে চাই, তাহলে দেখো এই সম্পূর্ণ মানটা, এই পাশে আসতেছে। দেখো, এই যে এই সম্পূর্ণ মানটা, এই সম্পূর্ণ মাইনাস এল মানটা
এই সম্পূর্ণ মানটা যদি এই পাশে আনি আমরা, তাহলে কি হতেছে দেখো, এই মাইনাসের মানটা হয়ে যেতেছে কত বলো, প্লাস। তাহলে কি হতেছে, এস সমান সমান আমরা এরকম কি লিখতে পারি এখানে দেখো তো, নিচে হতেছে কত বলো, 2 × 6.25 ইউ স্কোয়ার, আর উপরে হলো ইউ স্কোয়ার বাই 4। তো দেখো এই যে এই সম্পূর্ণ মানের নিচে মনে মনে একটা কি আছে বলো, মনে মনে একটা 1 আছে। তো দেখো এটা যদি আমরা এরকম করে ক্যালকুলেশন করতে চাই, যে এই মানটা আগে এই পাশে আগে লিখলাম, তাহলে দেখো যে ইউ স্কোয়ার বাই 4, যেহেতু ভাগ আছে তাহলে ভাগটা আমরা যদি গুণ করতে চাই উল্টে যাবে, তাহলে উপরে যেতেছে কত বলো, উপরে হলো 1 আর নিচে হলো 2 × 6.25 ইউ স্কোয়ার। মানে দেখো এই যে এই ইউ স্কোয়ার এবং এই ইউ স্কোয়ার কেটে দেওয়া যায়, তাহলে উপরে থাকতেছে কত বলো, বা এই উপরে থাকতেছে 1। এই সম্পূর্ণ লাইনটা যদি আমরা ক্যালকুলেশন করি, উপরে হলো 1 ভাগ 4 × 2 × 6.25, এই সম্পূর্ণ যদি আমরা গুণ করি তাহলে আমাদের উত্তরটা হতেছে বা মানটা আসতেছে এরকম করে দেখো, 0.02 মিটার। এটা আমাদের একটা অ্যান্সার, যে আসলে কি বলে যে বস্তুটা এই এস এর মানটা দেখো, এই যে এস এর মানটা হলো যে এই 2 নং পয়েন্ট থেকে 3 নং পয়েন্টে যে এস এর দূরত্ব, সেই মানটা হতেছে কত বলো, 0.02 মিটার। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। দেখো আমাদের 2 নম্বর ম্যাথ হলো এই ম্যাথটা। তো 2 নম্বর ম্যাথটা একটু পড়ো। 40 মিটার, দেখো 40 মিটার পুরো একটি লক্ষ্য বস্তুকে উদ্দেশ্য করে 450 মিটার পার সেকেন্ড বেগে একটি গুলি ছোড়া হলো। আচ্ছা, লক্ষ্য বস্তুর 15 মিটার যাওয়ার পর গুলির বেগ 9% কমে গেল। গুলিটি কত বেগে লক্ষ্যবস্তু থেকে বেরিয়ে যাবে সেটা বের করতে বলছে। তো দেখো এই ম্যাথটার জন্য যদি আমরা শুরুতে একটা চিত্র অঙ্কন করে আনি তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে, কারণ আমরা সবগুলো ফিজিক্সে যত ম্যাথ আছে এই সবগুলো ম্যাথে আমরা চিত্র অঙ্কন করে করব, সেক্ষেত্রে অনেক সুবিধা পাবো। তো আমরা যে একটা চিত্র অঙ্কন করে আনছি। তো ডাকটা যদি আমরা আবার একটু পড়ি, যে 40 মিটার পুরো একটি লক্ষ্যবস্তু, তার মানে দেখো এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটা হলো কত বলো, এর সমান সমান 40 মিটার। লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে এই দেখো 450 মিটার পার সেকেন্ড আদিবেগে একটি গুলি ছোড়া হলো। তার মানে দেখো এই যে আমাদের এই যে ম্যাথ, এই ম্যাথের মধ্যে কোনো বন্দুকের কোনো কথা নাই, শুধু গুলির কথা আছে। তো আমরা এই বন্দুকটা হাত দিয়ে ঢেকে রাখতেছি। তো দেখো আমরা বন্দুকটাকে হাত দিয়ে ঢেকে দিলাম। তার মানে দেখো এই যে 450 মিটার পার সেকেন্ড এই ব্যাগটা, এই মিটার পার সেকেন্ড এই ব্যাগটা হলো কি বলো, এই গুলির ব্যাগটা হলো কি বলো, 450 মিটার পার সেকেন্ড, বা বুলেটের ব্যাগটা হলো 450 মিটার পার সেকেন্ড। আদিবেগে একটা বুলেট ছোড়া হলো। আচ্ছা, লক্ষ্যবস্তুর 15 মিটার যাওয়ার পর, তাহলে দেখো এই যে এই পজিশন থেকে, এই দেখো আমরা যদি এটা 1 নং পজিশন চিন্তা করি, এটা হলো 1 নং পজিশন, আর এটা কি বলো 2 নং পজিশন, আর এটা হলো বুলেটের 3 নং পজিশন। ঠিক আছে, তাহলে দেখো তো লক্ষ্যবস্তু থেকে মানে 1 নং পজিশন থেকে 2 নং পজিশনের যে দূরত্ব বা সরণ সেটা হলো কত মিটার বলো, 15 মিটার। যাওয়ার পর গুলির বেগ 9% কমে গেল। গুলিটি কত বেগে লক্ষ্যবস্তু থেকে বের হয়ে যাবে, তার মানে যে এই শেষ বেগটা যে ভি এর মানটা সেটা বের করতে বলছে। তো দেখো আমরা শুরুতে যদি 1 নং এবং 2 নং পয়েন্টের জন্য সূত্র ফেলাই, বা হ্যাঁ সূত্র ফেলানোর চেষ্টা করি, তাহলে এই জায়গায় আমরা লিখি দেখো যে 1 নং ও 2 নং পয়েন্টের জন্য আমরা সূত্র ইউজ করব। তো 1 নং এবং 2 নং পয়েন্টের জন্য হয়তো এই 2 নম্বর সূত্রটা ইউজ করা যায়, আর এই গুলির ম্যাথগুলো আমরা সাধারণত 2 নম্বর সূত্রই ব্যবহার করবো আর কি। ঠিক আছে, তো দেখো আমরা 2 নম্বর সূত্রটা ব্যবহার করতেছি। তো কি লেখা যায় বলো, 2 নম্বর সূত্রটা আমরা লিখি যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার, অবশ্যই মন্দন হয়েছে এই জায়গায়, ঠিক আছে, মাইনাস 2 এফ এস। আচ্ছা দেখো তো এই জায়গায় এই ভি এর মান কত,
ভি এর মান হলো এই যে 409.5, এই মানটা আমি কেমনে বের করলাম? তার মানে দেখো এই মানটা বা 9% কমে যায়, এই কথাটার অর্থ কি বলো? এই কথাটার অর্থ কি যে 9% কমে গেল, 2 নং পয়েন্টে এসে গুলির বেগ 9% কমে গেল। আচ্ছা, 9% কমে যাওয়ার পরে 2 নং পয়েন্টে কত বেগ থাকলো সেটা আমাদের বের করতে হবে। তো দেখি 2 নং পয়েন্টে কত বেগ আছে সেটা আমরা বের করি। তাহলে দেখো তো, মোট বেগ ছিল কত বা আদি বেগ ছিল হলো 450, 450 মাইনাস কমে গেল কত বলো, 9%। তার মানে এই যে 450 মিটার পার সেকেন্ড যে আদিবেগ ছিল এর কমে গেল, এই আদিবেগেরই কমে গেল কত বলো, 9%। তার মানে আবার এই জায়গায় লিখতে পারি 450 ইন্টু, এই দেখো এই 9% সমান আমরা এরকম লিখতে পারি, উপরে 9 আর নিচে হলো 100। আমরা নিচে শতকরা ম্যাথ অনেকেই করে আছি, যার জন্য শতকরা ম্যাথের দেখো যদি এরকম 9% থাকে তাহলে আমরা এরকম লিখতে পারি। তো এই সম্পূর্ণ মান সমান কি লেখা যায় বলো? এই সম্পূর্ণ মানটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হইতেছে 409.5 মিটার পার সেকেন্ড। তো দেখো এই যে এই সম্পূর্ণ মানটা ক্যালকুলেশন করার পরে, আমরা কত পেলাম বলো? 409.5 মিটার পার সেকেন্ড। তার মানে দেখো এই 2 নং পয়েন্টের ব্যাগটা হলো কত বলো? 2 নং পয়েন্টে ব্যাগ কমে যাওয়ার পরে, এই 1 নং পয়েন্ট থেকে 2 নং পয়েন্টে গুলিটা আসার পরে তার ব্যাগ কমে হয়েছে কত বলো? 409.5 মিটার পার সেকেন্ড। আর কেন কমছে সেটা তো তোমরা বুঝতে পারতেছো। তাহলে দেখো আমরা যদি এই জায়গায় এই সূত্রের মধ্যে এখন মানগুলো বসাতে পারি, তার মানে ভি এর মান কত বলো? এই 1 নং এবং 2 নং বিন্দু যদি আমরা চিন্তা করি, তার মানে এই 1 নং বিন্দুর সাপেক্ষে 2 নং বিন্দু যে বুলেটের যে ব্যাগ, সেই ব্যাগটা হলো কত বলো? শেষ ব্যাগ। তার মানে শেষ ব্যাগ ভি এর মান কত বলো? আমরা জানি ভি এর মান হইতেছে, দেখো বের করলাম মাত্র এই 409.5 উপরে কি হয় বলো? স্কোয়ার ইকুয়াল টু ইউ এর মান কত বলো? ইউ এর মান হলো 450। এই যে দেখো এর মান হলো 450, উপরে কি আছে বলো? স্কোয়ার মাইনাস 2 ইন্টু এফ ইন্টু এস এর মান কত বলো? 15। তো দেখো এই সম্পূর্ণ লাইন যদি আমরা ক্যালকুলেশন করি, সেখানে শুধুমাত্র একটা মান অজানা, এফ এর মানটা অজানা। তো আমরা এই জায়গা থেকে খুব সহজে এফ এর মানটা বের করতে পারবো। তো এফ এর মানটা কত হয় দেখো? এফ এর মানটা হচ্ছে ক্যালকুলেশন করলে 1160.325 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা দেখো তো, এই যে কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই বেসিকটা বুঝালাম যে 1 নং বিন্দু থেকে এই 2 নং বিন্দুতে দেখো, এই যে 1 নং বিন্দু থেকে এই 2 নং বিন্দুতে যে এফ হবে বা এফ এর মান যাই হবে, এবং 2 নং বিন্দু থেকে 3 নং বিন্দুতে এই এফ এর মান কি হবে বলো? একই এক এফ হবে। আর এই বিষয়টা কেন হবে সেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, তো এই বিষয়টা নতুন করে আলোচনা করতেছি না। তো নোট হিসেবে তোমরা এই জিনিসটা ভালোভাবে লিখতে পারো যে যদি একই পদার্থ বা একই ম্যাটেরিয়ালসের জন্য মন্দন একই হয়, সেক্ষেত্রে দেখো এই যে এই পদার্থটা দেখো, এই 1 নং বিন্দু থেকে 3 নং বিন্দুতে যে পদার্থটা, সেই পদার্থটা একই ম্যাটেরিয়ালস, সেক্ষেত্রে এই জায়গায় এফ এর মান বা মন্দন একই হবে। তো দেখো আমরা যদি এই 2 নং এবং 3 নং পয়েন্ট চিন্তা করি, এখন দেখো এই যে 2 নং ও 3 নং পয়েন্ট চিন্তা করে, 2 নং ও 3 নং পয়েন্ট চিন্তা যদি করি আমরা, তাহলে কি হয় বলো? 2 নং ও 3 নং পয়েন্টের জন্য যদি আমরা এখন একটা সূত্র ফেলাই, তাহলে দেখো এরকম কি লিখতে পারি? এই 2 নং সূত্রটা আমরা আবার যাই, দেখো ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2 এফ এস। তাহলে ভি এর মান কত বলো? ভি এর মানটা আমরা বের করব, ভি এর মান বের করব। ইউ এর মান কত দেখো? আমরা যদি এই 2 নং এবং 3 নং পয়েন্ট চিন্তা করতেছি, আমরা কি করতেছি বলো? 2 নং এবং 3 নং পয়েন্ট চিন্তা করতেছি, সেক্ষেত্রে এই 3 নং পয়েন্টে বুলেটের, সরি, 3 নং পয়েন্টের সাপেক্ষে, 3 নং পয়েন্টে বুলেটের বেগের সাপেক্ষে এই 2 নং পয়েন্টে বুলেটের যে ব্যাগ সেটা হচ্ছে কি বলো? আদি ব্যাগ। তার মানে কি ইউ স্কোয়ারের মান কত দেওয়া বলো? ইউ স্কোয়ারের মান তোমাকে ব্যবহার করতে হবে 409 পয়েন্ট কত বলো? 325 স্কোয়ার মাইনাস 2
ইন্টু এফ এর মান মাত্র বের করলাম, দেখো এই যে এই মানটা, এফ এর মান কত বলো, 1160.325 ইন্টু এস এর মান কতটুকু নেবা বলো। যেহেতু আমি এই 2 নং পয়েন্ট এবং 3 নং পয়েন্টের মধ্যে কাজ করতেছি, সেক্ষেত্রে আমার এস এর মানটা দেখো এতটুকু এস এর মান নেওয়া লাগবে, ঠিক আছে। আর যদি কেউ যদি চায় যে না আমি 2 নং পয়েন্ট নিয়ে কাজ করব না, আমি 1 নং পয়েন্ট এবং 3 নং পয়েন্ট নিয়ে কাজ করব, সেক্ষেত্রে তার আদিবেগ দিয়ে লাগবে কত বলো, আদিবেগ ইউ সমান সমান দেওয়া লাগবে এই মানটা, এবং এফ এর মান যেটা বের করলাম সেটা তো থাকতে ওই মানটা ব্যবহার করতে পারবো, এবং ভি এর মানটা যে বের করতে পারবো, আমাদের এস এর মানটা নেওয়া লাগবে এই 40 মিটার। তো সেক্ষেত্রে তো আমার এতটুকুর এস এর মান কিন্তু আমরা জানি না। দেখো এই 2 নং বিন্দু থেকে 3 নং বিন্দু যে এস এর মান দূরত্ব বা সরণ, সেই মানটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা কিন্তু বের করতে পারি। আমরা চাইলে কিন্তু এই মানটা বের করতে পারি। কেমনে বের করবো জানো, এই 40 থেকে যদি 15 বিয়োগ আমরা মাইনাস করি, তাহলে কত কত হয় বলো তো দেখি। এই 40 থেকে যদি আমরা 15 মাইনাস করি, সে যে মানটা হতেছে সেই মানটাই কত বলো, এস এর মান। তাহলে আমরা এস এর মানটা লিখি। তাহলে দেখো তো, এই আমরা যদি এই 40 থেকে 15 মাইনাস করি, তাহলে এস এর মানটা হতেছে 25। এস এর মানটা কত বলো একটু দেখো, এস এর মানটা হতেছে 25। তাহলে দেখো এই জায়গায় আমরা কি করতে পারি বলো, এই জায়গায় আমরা শুধু 25 বসায় দিলেই মানটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন দেখো আমরা এই জায়গা থেকে ভি এর মান কেমনে বের করব। তো ভি সমান সমান এই যে এরকম করে লেখা যায়, দেখো এই সম্পূর্ণ মানের উপরে যদি তুমি একটা স্কোয়ার দিয়ে দাও, তাহলে কি হতেছে বলো, এই পাশে যা থাকলো তাই, এই পাশে হতেছে 409.325, উপরে হলো স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1160.325 ইন্টু 25। এই জায়গা থেকে যে ভি এর একটা মান বেরাবো, সেই ভি এর মানটা হলো কত বলো, এই ভি এর মানটা হইতেছে, দেখো তো এই ভি এর মানটা হইতেছে 330 মিটার পার সেকেন্ড। তার মানে দেখো এই যে এই জায়গায় যে ভি এর মানটা, সেই ভি এর মানটা আমাদের বুলেটটা কত বেগে বের হয়ে যাবে, বুলেটটা বের হয়ে যাবে এই যে এত বেগে, দেখো থ্রি, একটা লিখে দিই আবার একটু, হ্যাঁ 331.170 মিটার পার সেকেন্ড। এই দেখো তো আমরা এই মানটা যে দেখো ইউ এর মানটা, দেখো ইউ এর মানটা আমরা ভুল মান বসে আসতেছি। দেখো এই জায়গায় ই এর মানটা হবে কত বলো, 3.50। এই দেখো ইউ এর মান 409.50, সেক্ষেত্রে আমরা এই মানটা ভুল বসে আসলাম, ঠিক আছে। তো এই জায়গায় কী হয় বলো, এই জায়গাও আমরা যদি একটু ভুল করে সঠিক করে দিই আর কি। দেখো তো যদি মানটা একটু মুছিয়ে দেই, এফ, তো দেখো এই মানটা যদি আমরা একটু সঠিক করে নিই, এই জায়গায় আমরা মানটা একটু মিস্টেক করছিলাম। তো এই জায়গায় কী হয়ে বলো, এই যে দেখো ইউ এর মানটা 409.5, 409.50 স্কোয়ার। তো এই জায়গাও কী হবে বলো, এই মানটা দেখো 409.5 স্কোয়ার। তো এটা যদি আমরা সম্পূর্ণ মানটা যদি এখন ক্যালকুলেশন করি, তাহলে ভি এর একটা মান পাচ্ছি, দেখো এই যে ব্যাগটা হয়েছে সেটা হলো 33170 মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। তো দেখো আমাদের 3 নম্বর ম্যাথ হলো এই ম্যাথটা। তো এই ম্যাথটা একটু পড়ো। 100 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি বুলেট 1 মিটার পুরো বালির স্তূপ ভেদ করে 40 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। দেখো 100 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি বুলেট 1 মিটার পুরো বালির স্তূপ ভেদ করে 40 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। 100 মিটার পার সেকেন্ড 100 মিটার পার সেকেন্ড বেগ সম্পন্ন বুলেটটিকে সম্পূর্ণ থামাতে কত মিটার পুরো বালির স্তূপ প্রয়োজন।
আসলে এই ম্যাথটা কুয়েটে আসছিল 2004-05 এবং 10-11 সালে। তো দেখো এই ম্যাথের জন্য শুরুতে আমরা একটা চিত্র অঙ্কন করে আনছি, তাহলে আমাদের ম্যাথটা বুঝতে অনেক সুবিধা হবে। তো দেখো এই ম্যাথটার দুটো অংশ। আমরা এই যে এই প্রথম লাইনের জন্য, এই প্রথম অংশের জন্য দেখো, এই প্রথম অংশের জন্য একটা চিত্র অঙ্কন করে আনলাম। এটা দিয়ে আগে আমরা বোঝার চেষ্টা করি বা করি, ম্যাথটা সম্পন্ন করি, পরে দ্বিতীয় অংশের জন্য আমরা চিত্র অঙ্কন করবো আবার নতুন করে। তো ম্যাথটা প্রথম অংশটা আবার একটু পড়ো। দেখো এই জায়গায় কিন্তু বুলেটের কোনো মানে বন্দুকের কোনো কথা উল্লেখ নেই, বুলেটের কথা উল্লেখ আছে। সেক্ষেত্রে বন্দুক আমরা কি করলাম বলো, বন্দুকের ব্যবহার করব না। শুধুমাত্র আমরা এটা দেখার জন্য বন্দুকটা এই জায়গায় রাখছি যে বন্দুক থেকে বুলেট বের হয়ে যায় আর কি, মানে বন্দুক থেকে গুলি করতেছে একটা বালুর স্তূপের উপর। তো দেখো 100 মিটার/সেকেন্ড বেগে চলনটি একটু বুলেট, মানে এই বুলেটের যে আদি বেগ ইউ সমান সমান হচ্ছে সে কত বলো, 100 মিটার/সেকেন্ড। 1 মিটার পুরো বালির স্তূপ ভেদ করে। তোমরা দেখো এই যে এই পজিশন থেকে, এই 1 নং পজিশন থেকে, বুলেটের 1 নং পজিশন থেকে 2 নং পজিশনে আসতে যে দূরত্ব বা সরণ, সেটা হলো কত মিটার বলো, 1 মিটার। স্তূপ ভেদ করে 40 মিটার বেগ প্রাপ্ত হয়। যখন এই বালু স্তূপটা ভেদ করে এই পাশ দিয়ে ঢুকে এই পাশে বের হয়ে আসে একটা কি বলে বুলেট, তখন তার বুলেটের বেগ হয় কত মিটার বলো, 40 মিটার/সেকেন্ড। তো দেখো আমাদের লক্ষ্য হলো এই জায়গা থেকে একটা এফ এর মান বের করা। আমাদের উদ্দেশ্য হলো এই জায়গা থেকে একটা এফ এর মান বের করা, এই এফ এর মানটা আবার পরবর্তী অংশতে ব্যবহার করা, কারণ দেখো পরবর্তী অংশ তো ওই বালুর স্তূপই মানে ব্যবহার করতে বলছে। ঠিক আছে। তো দেখো আমরা এই যে শুরুতে থেকে 1 নং এবং 2 নং পয়েন্টের মধ্যে একটা সূত্র ফেলিয়ে আমরা এফ এর মানটা বের করে আনি। তো দেখো আমরা এরকম করে যদি আমরা জানি যে উই ন কি দিবা সূত্রটা, ওই একই সূত্র, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2f(s). আচ্ছা দেখো তো আসলে এই ভি এর মান কত বলো, ভি এর মান হলো 40 মিটার/সেকেন্ড। 40 মিটার/সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু ইউ এর মান কত বলো, ইউ এর মান হলো 100 মিটার/সেকেন্ড স্কোয়ার মাইনাস 2 ইন্টু এফ এর মানটা আমরা বের করব 2f, এস এর মান কত বলো, 1 মিটার। তো দেখো এই জায়গা থেকে আমরা এফ এর একটা মান বের করতে পারতেছি। কারণ দেখো এই সম্পূর্ণ এই সমীকরণের মধ্যে শুধুমাত্র একটা মান অজানা। তো এই জায়গা থেকে আমরা এফ এর একটা মান বের করতেই পারি, অস্বাভাবিকের কিছু না, বা খুব ক্যালকুলেটরের সলভ ফাংশন দিয়ে আমরা এফ এর মানটা বের করতে পারি। তো এফ সমান কত বের হয় দেখো, এফ সমান বের হতেছে 4200, মানে 4200 4200 মিটার/সেকেন্ড স্কোয়ার। কারণ এটা হলো কি হয়েছে বলো, এই জায়গায় মন্দন হয়েছে, তাহলে মন্দন একক হয় কত বলো, মিটার/সেকেন্ড স্কোয়ার। তো দেখো আমাদের এই যে 1 নং পয়েন্টের কাজটা শেষ। আমরা এই যে এফ এর মানটা বের করে নিলাম। 100 মিটার/সেকেন্ড বেগে চলন্ত একটু বুলেট 1 মিটার পুরো বালির স্তূপ ভেদ করে 40 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তো দেখো এই যে এতটুকুর জন্য আমরা এইটা করলাম, যে এই এফ এর মানটা এই জায়গা থেকে বের করে নিলাম এতটুকু ডাটাগুলো দিয়ে। যে ডাটাগুলো দিয়ে আছে এটা দিয়ে আমরা এফ এর মান বের করে নিয়ে আসলাম। তো দ্বিতীয় অংশতে কি বলছে দেখো, এই 100 মিটার বেগ সম্পন্ন বুলেটটিকে, তার মানে এই আদিবেগ সম্পন্ন এই 100 মিটার বা এই আদিবেগ সম্পন্ন বুলেটটিকে সম্পূর্ণরূপে থামাতে কত মিটার পুরো বালির স্তূপ প্রয়োজন। তার মানে এই বালুর স্তূপটা আরো বড় করতে বলতেছে, এটা আর বড় করতে বলতেছে, কারণ যে এই 1 মিটার ছিল, 1 মিটার বুলেটটিকে থামানো যায়নি। এই বুলেটটিকে থামানোর জন্য বালুর স্তূপটা আরো বড় করতে হবে। তো কতটুকু বড় করতে হবে সেটা বের করতে বলছে। তো এটার জন্য আমরা একটা চিত্র অঙ্কন করি। তো দেখো আমরা এই দ্বিতীয় অংশের জন্য আবার একটা চিত্র অঙ্কন করে আনলাম। আসলে এই ম্যাথটার বা এই দ্বিতীয় চিত্রের মূল কথাটা যদি আমরা বলি, মূল কথাটা সাধারণত এরকম হয় যে বালুর স্তূপের দৈর্ঘ্য বরাবর কত মিটার বড় করলে বুলেটটি বালুর স্তূপ ভেদ করতে পারবে না। দেখো এই যে এই জায়গা থেকে আগে ছিল এস এর মান ছিল কত বলো, এস এর মান ছিল 1 মিটার। এটা যদি আরো 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 কত বালুর স্তূপটা আরো কত বড় করলে বুলেটের যে ব্যাগ, সেই ব্যাগটা সম্পূর্ণ কি হয়ে যাবে বলো, শূন্য হয়ে যাবে, অথবা মানে এই বালুর স্তূপটা বুলেট ভেদ করতে পারবে না। তো দেখো তাহলে কি বুলেটের ব্যাগটা কি হবে, অবশ্যই আমরা দেখি যে আসলে তার মানে দেখো আমরা 1 নং এবং এই দেখো এই যে এই পজিশন দেখো, এই 1 নং পজিশন এবং
এই 2 নং পজিশনের জন্য যদি আমরা আবার সূত্র ইউজ করি, তাহলে আমরা কোন সূত্রটা, এই 2 নং সূত্রটাই আসলে এই বুলেট বা এই বন্দুকের ম্যাথের জন্য এই সূত্রটা ম্যাজিক সূত্র হিসেবে কাজ করে। সকল ম্যাথের ক্ষেত্রেই এই সূত্রটা ব্যবহার করা হয় আর কি, মানে বেশিরভাগ ক্ষেত্রে অন্য সূত্র ব্যবহার করা যেতে পারে, তো বেশিরভাগ এই সূত্র ব্যবহার করে। তো দেখো আমরা এই সূত্রটা লিখতেছি আবার, যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2 এফ এস। এই যে এস এর মানটা, সেই এস এর মানটা বের করবো, মানে কতটুকু বড় এই বালু স্তূপ দরকার এই সব বুলেটটিকে, এই বুলেটটিকে 100 মিটার/সেকেন্ড বেগ সম্পূর্ণ বুলেটটিকে সম্পূর্ণরূপে থামানোর জন্য, মানে শেষ বেগ শূন্য করার জন্য কত মিটার বা কত মিটার দৈর্ঘ্যের বালু স্তূপ প্রয়োজন সেটা বের করা লাগবে। সেক্ষেত্রে আগে ছিল 1 মিটার, এই 1 মিটারে থামে নেই, 1 মিটার বালু স্তূপে বুলেটটিকে সম্পূর্ণরূপে থামানো সম্ভব হয়নি। এখন আমাদের কত মিটার বালু স্তূপ দরকার বা কত মিটার বালু স্তূপ প্রয়োজন সেটা বের করা লাগবে। আসলে কত মিটার বালু স্তূপে বুলেটটিকে সম্পূর্ণরূপে থামানো যাবে। তো দেখো আমরা ভি এর মান, যেহেতু বুলেটটি সম্পূর্ণরূপে থামবে, তার মানে ভি এর মান কত হয় বলো? 0। এর মান কত বলো? এই 100 মিটার বেগ সম্পূর্ণ বুলেটটির কথা বলছে। তাহলে 100 ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এফ এর মান আমরা কত বের করলাম বলো? এফ এর মান বের করলাম, দেখো 4200 বের করলাম, এফ এর মান বের করলাম 4200 ইন্টু এই এস এর মানটা দেখো এই জায়গা থেকে, এই সমীকরণ থেকে বা এই যে এই সম্পূর্ণ মানের মধ্যে দেখো, এই সম্পূর্ণ মানের মধ্যে শুধু একটা মান অজানা, এস এর মানটা অজানা। তো আমরা খুব সহজে এই জায়গা থেকে এস এর মান বের করতে পারবো। এস সমান সমান কি লিখতে পারি বলো? এটা যদি আমরা সম্পূর্ণ ক্যালকুলেশন দিই, তাহলে এফ সমান সমান একটা মান বের হয়ে আসে, দেখো 1.1905 মিটার। ঠিক আছে? তার মানে এই বুলেটটিকে, এই 100 মিটার বেগ সম্পন্ন, এই 100 মিটার আদিবেগ সম্পন্ন বুলেটটিকে থামানোর জন্য আমাদের বালুর স্তূপের দৈর্ঘ্যের প্রয়োজন হবে 1. দেখো 1.1905 মিটার। এটা হলো আমাদের অ্যান্সার। কারণ দেখো এর আগে যখন এই শুধু 1 মিটার ছিল, শুধু 1 মিটার দৈর্ঘ্য ছিল, তখন তার বুলেটের বেগ ছিল কত মিটার বলো? 40 মিটার/সেকেন্ড। যখনকার এই যে 1905 মিটার বৃদ্ধি করা হলো, 1.1905 মিটার বৃদ্ধি করা হলো, তখন তার বুলেটের সম্পূর্ণ বেগটা কি হয়ে গেল বলো? বুলেটটা থেমে গেল। ঠিক আছে? তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো আমরা আজকের মতো ক্লাস শেষ দিচ্ছি। খোদা হাফেজ।